হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এইচএসসি পরীক্ষার রেজাল্ট 2024 রেজাল্টটা কখন প্রকাশ করবে এবং রেজাল্ট প্রকাশের কাজ কত দূর পর্যন্ত হয়েছে, আর বিশেষ করে তোমাদের জন্য কিন্তু দারুণ সুখবর রয়েছে, কারণ এবারে এইচএসসি 2024-এর রেজাল্টটা অনেকটাই ভালো হবে। তো এই বিষয়গুলো আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো। আশা করছি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এইচএসসি পরীক্ষা 2024 পরীক্ষা শেষ হয়েছে, অনেক দিন হয়ে গেছে। পরীক্ষা সময় শেষ করা হয় রেজাল্ট প্রস্তুতের আগে তারা কিন্তু নিউজ মাধ্যমকে জানিয়ে দিয়েছে যে 40 দিনের মধ্যেই প্রকাশ করা হবে এইচএসসি পরীক্ষার ফল। সেক্ষেত্রে 40 দিনের মতো সময় কিন্তু হয়েই গেছে। তো এখন যে বিষয়টা রেজাল্ট নিয়ে অনেকের কিন্তু অনেক মতামত ছিল, অনেকের অনেক মতামত যে রেজাল্টটা সবার একই হোক, কোটো পাস দেওয়া হোক, কিন্তু তারা রেজাল্টটা একটু অন্যভাবেই তৈরি করতেছে। কেউ রেজাল্ট আসবে, কেউ A+ পাবে, কেউ 3 পয়েন্ট, কেউ 2 পয়েন্ট, কেউ আবার ফেল করবে। এভাবেই কিন্তু রেজাল্টটা তারা দেবে, যেহেতু কিছু পরীক্ষা হয়েছে আর কিছু পরীক্ষা সাবজেক্ট ম্যাপিংয়ের সাহায্যে নাম্বার তৈরি করবে। তো সেভাবেই কিন্তু মূল্যায়ন করবে। এখানে অনেকের যে মন্তব্য যে সিলেট বোর্ডে পরীক্ষা কম হয়েছে, যার কারণে সিলেট বোর্ডরা একটু বেশি সুযোগ পাইতেছে, তাতে রেজাল্টটা একটু অন্যরকম হয়ে যাবে। সেক্ষেত্রে সবাইকে একই রেজাল্ট দেওয়া হোক, কিন্তু এটা বলে কোনো লাভ হবে না। রেজাল্ট যেহেতু তৈরি করা প্রায় শেষের দিকে, এখন আর এগুলা ভাবলে হবে না। এখন রেজাল্টটা কীরকম হতে যাচ্ছে, রেজাল্টটা কবে প্রকাশ করবে, এটা হচ্ছে মেইন বিষয়। তো রেজাল্টটা কিন্তু অনেকটাই ভালো হবে। তোমরা যারা মোটামুটি পরীক্ষা দিয়েছো তাদের অবশ্যই রেজাল্টটা ভালো হবে। আর বিশেষ করে রেজাল্টটা কখন প্রকাশ করবে এই বিষয়ে যদি আমরা একটু দেখি, তাহলে এখানে আমরা দেখতে পারবো তারা যে সম্ভাব্য তারিখ দিয়েছে, অর্থাৎ 6 অক্টোবর, 7 অক্টোবর, 8 অক্টোবর, 9 অক্টোবরের যে কোনো একদিন ফলাফল প্রকাশ করা হতে পারে। তো এখানে বুঝতেই পারতেছো অক্টোবর মাসের 6, 7, 8, 9 এই 4টা তারিখ সম্ভাব্য তারিখ হিসেবে দিয়েছে। যে এই 4 তারিখ থেকে একটা তারিখ হয়তো বা সিলেক্ট হতে পারে রেজাল্ট প্রকাশের। তবে আমরা ক্যালেন্ডারের দিকে গেলে সেপ্টেম্বর মাসের প্রায় শেষ হয়ে গেছে। তো আর অক্টোবর মাস আসতে বা রেজাল্ট যে বিষয়টা, সেখানে রেজাল্ট প্রকাশের সময় কিন্তু 1 সপ্তাহ থেকে 10 দিন রয়েছে। সেই ক্ষেত্রে মনে হতে পারে কালকে তোমাদেরকে জানিয়ে দিবে যে রেজাল্টটা আসলে তারা কখন প্রকাশ করবে, বা বাদের দিন জানিয়ে দিতে পারে, বা 1 সপ্তাহ পরেও, বা 2-3 দিন পরেও জানাতে পারে, 1 সপ্তাহ পরেও জানাতে পারে। তো রেজাল্ট প্রকাশের 4-5 দিন বা 1 সপ্তাহ আগে তারা জানিয়ে দেয় যে অত তারিখে রেজাল্টটা প্রকাশ করব। রেজাল্ট প্রকাশের তারিখ যখন দিয়ে দেবে তখন কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন যে নিউজ মাধ্যমগুলো রয়েছে, ওয়েবসাইট বা টিভি চ্যানেল, এখানে কিন্তু তারা সরাসরি ঘোষণা দিয়ে দেবে যে এত তারিখে সকাল 10টায় বা 12টায় রেজাল্টটা প্রকাশ করে দেব। তো রেজাল্ট নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আর আমি আশা করছি যারা রেজাল্ট নিয়ে চিন্তিত তারা অবশ্যই মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছো, সেই জন্যই রেজাল্ট নিয়ে টেনশন হচ্ছে। তো যারা একটু মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছো, যেহেতু এবারে সুযোগ দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের, তারাই দেখবা যে ভালো রেজাল্ট করবা, পাস করতে পারবা। আর যাদের একদমই রেজাল্ট নিয়ে চিন্তা নেই, তারা হয়তো বা একদম ভালো পরীক্ষা দিয়েছো, নয়তো বা একদমই খারাপ পরীক্ষা দিয়েছো। এটাই হলো বিষয়। আশা করছি আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমরা বুঝতে পারছো। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী আপডেট তথ্য সবার আগে জানতে পারবে। ধন্যবাদ সবাইকে।